হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। তো এখন বাজে প্রায় 8:30 আর আমরা ঘুম থেকে উঠে গেছি। আমরা না, ছেলে এখনও ঘুমোচ্ছে। তো সেই ফাঁকে আমি ফ্রেশ হয়ে চা খেয়ে এবার খেয়ে নিচ্ছি ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুট না এখন রেগুলার খাওয়া হয় না, আমি ভুলেই যাই খেতে। তো আজকে অনেকদিন বাদে খেলাম। আর তারপর ব্রেকফাস্টে ছিল চানা মশলা আর নান পরোটা। তো এরপর আমি আজকে একটু রান্না করব অনেকদিন বাদে। তো এই চিকেন রান্নার পেছনে একটা গল্প আছে। অ্যাকচুয়ালি এটা রান্না করার কথা ছিল সানডেতে, মানে গতকালকে। তো যেহেতু আমার শনিবার সারা রাত ঘুম হয়নি, তো সেজন্য আমার শরীর একদমই ভালো ছিল না। তো আমি আর সাহস পাইনি রান্না করার। তো সেই জন্য যথারীতি আমি ডিপে রেখে দিয়েছিলাম মাংসটা। তারপর যদিও কাজের দিদি বলেছিল যে বৌদি আমি করে দিচ্ছি, তোমার অসুবিধে নেই। আমি বলছি না, আমি অ্যাকচুয়ালি আমার নিজের হাতের চিকেন অনেকদিন ধরে খাই না। তো সেজন্য খুব ইচ্ছে করছিল যে আমি রান্না করে খাবো। তো দেখো এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে কষানো হয়ে গেছে। আর একটু ঝোলঝোলই করব, খুব বেশি চিকেন কষা আমার ভাত দিয়ে ভালো লাগে না। তো সেজন্য একটু ঝোল রেখে করব। তো দেখো এখানে কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এবার কিন্তু জল দিলেই একেবারে আমাদের চিকেন কমপ্লিট। তো এদিকে উঠে এসে দেখি ওর কিন্তু ঘুম তখনও ভাঙেনি, মানে ও এত ঠান্ডা লেগে গেছে, ওর ঘুমেই ভাঙছিল না। তো জোর করে আমি আর ওকে তুলিনি, কিছুক্ষণ বাদে গাছ মাঞ্চ করিয়ে দিয়েছিলাম, আজকে স্নান করাইনি। তো এই ফাঁকে ভাবলাম আমি একটুখানি ফল খেয়ে নিই। আর দেখো এই যে দুদিন আগে আমি একটা অর্ধেক লেবু খেয়ে রেখেছিলাম, তো সেটা এখন ফেলে দিলাম, ওটার কথা মনেই ছিল না। তো এরপর ও ঘুমোচ্ছিল, তাই ওই সুযোগে আমি একটু কাজ করে নিলাম, একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। কথাতেই আছে যে বেবি যখন ঘুমোয় তখন বেবির মাকে সমস্ত কাজ করে নিতে হয়, নয়তো তো একদমই সুযোগ পাওয়া যায় না। তো তারপর অ্যাট লাস্ট আমি চলে গেলাম স্নানে। তো স্নানে থেকে এসে অ্যাজ ইউজুয়াল একটু স্কিন কেয়ার করে নিলাম, কিছুই না, জাস্ট টোনার ইউজ করলাম আর ময়েশ্চারাইজার। তো আগের দিনও বলেছিলাম যে বেবির সাথে সাথে বেবির মাকেও কিন্তু অবশ্যই পরিপাটি থাকা দরকার, তাই না? তো তারপর দেখো আমি চলে গেছিলাম নেল পালিশ পরতে, কারণ নেল পালিশ আমার পরা হয় না প্রায় 1-1.5 মাস থেকে। তো আজকে ভাবলাম যেহেতু ঘুমোচ্ছে তাহলে এখানে পরে নিই। তো এরপর তোমাদের দেখাচ্ছি আমার নখের অবস্থা। দেখো, তো আমার নখ সবসময় বা হাতের নখ বড় থাকতো এতদিন থেকে, কিন্তু বেবি হওয়ার পর ইভেন প্রেগনেন্সিতেও আমি নখ সবসময় ছোটোই রাখতাম। তো 1 বছর থেকে আমার নখ কিন্তু একদমই ছোট। তো এইটুকুনি স্যাক্রিফাইস তো মাকে করতেই হয়, তাই না? এবারে করে নেব লাঞ্চ। আর লাঞ্চে আজকে ছিল একদমই সিম্পল মেনু, লটস অফ স্যালাড, চিকেন কারি আর আলু ফুলকপি ভাজা, সাথে অবশ্যই ছিল লেবু। তো এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বিকেলে বসে পড়েছিলাম একটু বেদানা নিয়ে, কারণ প্রত্যেক দিন না বেদানা ছাড়ানোর অভাবে একদম খাওয়াই হয় না, তো প্রত্যেকবারই পচে যায়। তো এবার বেদানা খাওয়ার পর সন্ধেবেলা খেয়েছিলাম আজকে একটু দুধ চা, কারণ আমার মাঝে মাঝে দুধ চা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এরপর সন্ধ্যেবেলা চলে এসেছিলো আমাদের মোমো, কারণ একটু মোমো খেতে ইচ্ছে করছিলো আজকে। তো এই শীতকালে কিন্তু মোমোটা স্পেশালি আমার খুব ভালো লাগে। তো এই শীতের সন্ধ্যা যে ধোয়া ওঠা গরম মোমো হয় বলো তো। আশা করি আমার মতো তোমরা অনেকেই মোমো লাভার রয়েইছো। তো স্যুপটাও খুব ভালো ছিল। তো যাই হোক, আমার না কলকাতা যত মোমোই খাই না কেন, আমাদের সেই নর্থ বেঙ্গলের সেই মোমো, সেই পাহাড়ি অঞ্চলের মোমো, সেটার না স্বাদ আমি এখানে যতই ওয়াও মোমো হোক যাই হোক আমি একদমই সেই স্বাদটা কিন্তু পাই না, যেটা অনেস্টলি। যাই হোক, তো এরপর আমরা একটু সন্ধ্যাবেলা খুনসুটি করছিলাম মা ছেলে মিলে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।